এক জায়গায় একজন খুব জ্ঞানী মানুষ এবং তার চতুর্দিকে কয়েকজন তার স্টুডেন্ট বসে আছে। তা জ্ঞানী লোকটা বলতেছে যে তোমরা কি মিষ্টি মন্ডা কিছু খাইতে চাও? ওই স্টুডেন্ট যারা আছে যে হ্যাঁ এটা হইলে খুব ভালো হয়। তা উনি কাগজের মধ্যে কি কি জানি লিখলো, আরবি ভাষায় লিখে ভাঁজ করে একজনকে বললো যে ওই যে এরকম করে ঘুরতেছে সেইখানে যে এটা জমা দাও। উনি করছে কি ওই কাগজটা ওইখানে গিয়ে জমা দিয়েছে। দেওয়ার পরে দুই একদম বক্স মিষ্টি আর হচ্ছে যে ওইটাকে বলে যে হচ্ছে সন্দেশ চলে আসছে। আসার পরে তো সবাই খুব মজা করে খাইলো। ওই যে স্টুডেন্টকে দিছিল হাতের লেখা সে কিন্তু যাওয়ার সময় একটু দেখে নিছে। এর কয়েকদিন পরে ওইরকম হচ্ছে পরিস্থিতি তৈরি হয়েছে। ওই বন্ধু ওই ছেলে যে দেখছে কাগজে লেখা সে তার বন্ধুদেরকে বলতেছে তোমরা কি মিষ্টি মন্ডা খাইতে চাও? কয় আমরা তো খাইলে খুব মজা লাগবে। তো বলতেছে দাঁড়াও, ও চিন্তা করতেছে ছাল লিখে দিছিল আমি দেখছি শিখে ফেলছি, এইটা যদি আবার আরেকজনকে লিখে দেয় তাহলে তো ও শিখে ফেলবে। ও বলছে তোমরা দাঁড়াও। ও সুন্দর করে ওটা লিখছে, লিখে গিয়ে ওইখানে ফেলে দিছে। প্রথমবার ফেলে দিছে, কাজ হয় না, কোনো মিষ্টি মন্ডা আসতেছে না। দ্বিতীয়বার ভালো করে আবার লিখছে, ফেলে দিছে, তবু কাজ হচ্ছে না। একটু কনফিডেন্স কমে যাচ্ছে, কি ব্যাপার হচ্ছে না কেন? শেষে আরও ভালো করে লিখছে, লিখে দিয়েছে। তৃতীয়বার যে লিখে কাগজটা ফেলছে একদম জোরে জোরে গালের মধ্যে থাপ্পড়, পিঠের মধ্যে কিল ঘুষি শুরু হয়ে গেছে। সে কিচ্ছু দেখতে পাচ্ছে না, দৌড়ানো শুরু করছে। দৌড়াইতে 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 ওই যে জ্ঞানী লোক যে লিখে দিছিল মিষ্টি আর হচ্ছে সন্দেশ আসছিল তার কাছে চলে গেছে। যে বলতেছে যে আসসালামু আলাইকুম, একটা ভুল হয়ে গেছে। কি ভুল বাবা? বলছে যে আপনি তো সেই দিন আমরা বসেছিলাম, ওই বাতাস হচ্ছিল, ওই সময় একটা জিনিস লিখে দিলেন মিষ্টি আর হচ্ছে সন্দেশ আসছিল। তা ওই লেখাটা আমি লিখে মুখস্থ করে রাখছিলাম আপনার ওই জিনিসটা। আজকে ওই ঘটনা ঘটছে, ওইরকম হচ্ছে যে বাতাসের প্রবাহ ওইরকম ছিল। আমি ওইটা লিখে বন্ধুদেরকে বলতেছি মিষ্টি আর সন্দেশ নিয়ে আসতেছি, একবার দিলাম দুইবার দিলাম কাজ হয় না, তৃতীয়বার দেওয়ার পরে আমার গালের মধ্যে থাপ্পড়, পিছনে কিল ঘুষি মারা শুরু করছে। কারণ কি হুজুর বলেন? হুজুর বলতেছে শোনো, ওই দিন ওরা যে যাচ্ছিল জিনের বাহিনী, তারা হচ্ছে একটা বিয়ের প্রোগ্রামে, ওদের একটা ভালো প্রোগ্রামে যাচ্ছিল। এই জন্য বললাম আপনাদের শুভ হোক, আপনাদের দিনটা ভালো কাটুক। ওদের প্রশংসা করলাম, করে দিলাম। ওরা বৃষ্টি মানে একটা মিষ্টি এবং হচ্ছে সন্দেশ উপহার হিসাবে দিয়েছে। আর আজকে যে তুমি কাগজটা জমা দিয়েছো, ওই কাগজটার মধ্যে তুমি যা লিখছো, ওই দিন ওরা আজকের ওই দিনে ওরা হচ্ছে একজন ওদের খুব সম্মানিত লোক হচ্ছে মারা গিয়েছে, তাকে তারা জানাজা করতে যাচ্ছে। আর ওই সময় তুমি বলতেছো আপনাদের দিনটা খুব ভালো হোক। ওরা প্রচুর খেপে গেছে, ওদের একজন ভালো লোককে তুমি এরকম করছো, এই জন্য তোমার চত্থাপ্পড় শুরু করছে। এটা থেকে কি শেখা গেল? শেখা গেল একই জিনিস ভিন্ন সময় করা যাবে না। মানেটা কি? মানে হচ্ছে ছোট্ট বাচ্চা যারা আছো, তোমাদের ছোট্ট বয়সে তোমাদের একরকম কাজ, বড় যখন হবে তখন আরেক রকম। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বয়স আল্লাহ সেট করেছেন। ছোট্ট বয়সে তোমাকে যেই কাজগুলো করলে তোমার ব্রেন ভালো হবে সেই কাজটা করতে হবে। বড় বয়সে যেটা একরকম, ছোট বয়সে আরেক রকম। কোন বয়সে কোনটা তোমার জন্য ভালো এইটা অভিভাবক তোমাকে দিবে। তুমি যদি ভুল বয়সে ভুল কাজ করতে যাও তাহলে চট থাপ্পড় আর কিল ঘুষি খাওয়া লাগবে। বুঝা গেছে?